যে পছন্দ করে বিয়ে তো সত্যি আমরা করি, সেটা ব্যক্তিগত পছন্দ, মানে প্রেমজ বিবাহ করি কিংবা পরিবার ভিত্তিকভাবে দেখাশোনা করার পরেই আমরা বিয়ে করি। আমরা তো একে অপরকে মোটের ওপর বিভিন্ন আঙ্গিকে পছন্দই করি, পছন্দ করেই বিয়ে করি। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও আমাদের জীবনে কীরকম একটা হতাশা নেমে আসে, আমরা বুঝে উঠতে পারি না জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত কি উচিত না। সন্তানাদি হয়ে যাওয়ার পরেও এই সমস্যাটা থাকে, তখনও গিয়ে অনেক সংসার অনেক সময় দ্বিখণ্ডিত হয়ে যায়। সুতরাং প্রেম বিবাহ করি কিংবা পছন্দসই বিবাহ করি, কেন মাই সোলমেটের তরফ থেকে এই লাইনটাকে ট্যাগলাইন করা হয়েছে, তার কারণ হচ্ছে আমরা যে প্রকারেই যাই বৈবাহিক দাম্পত্য জীবনে, সেখানে আমাদের যেটা মূলত প্রয়োজন, যারা আমরা জ্যোতিষশাস্ত্র মানি, বারবার আমি বলি কথাটা, জ্যোতিষশাস্ত্র মানা মানেই কেবলমাত্র জটক বিচার ওই অষ্টকূটের 36 গুণের মিলন হলো কি না সেটা দেখে নেওয়াই কিন্তু শেষ কথা নয়। সেটা দেখে নিয়ে যদি আমরা বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করি, আমরা ভাবি সম্পর্কের ক্ষেত্রে বোধহয় রাজজটক তৈরি হয়েছে। পরে দেখা যায় ওই রাজজটকটা যে রাজা রানীর রাজত্ব আমরা স্থাপন করলাম, ওই অষ্টকূট মিলনে দুর্ধর্ষ ম্যাচিং হয়েছে, 25, 30, 32, 33 কিংবা 36-এ 36 পয়েন্টই মিলে গেছে। মানে দারুণ রাজজটক সম্পর্ক, দারুণ রাজত্ব তৈরি করবেন নবদম্পতি রাজা এবং রানী হিসেবে। কিন্তু দেখা যায় যে সেই রাজত্ব ছত্রাখান হয়ে যায় কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। কেন এরকম হয়? তাহলে কি জ্যোতিষশাস্ত্রের কোনো গলত? অষ্টকূট মিলন করে বিবাহের কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে, তো সেটা মিলন করেই তো বিবাহ দেওয়া হলো, তাতেও কেন এটা হলো? অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের গলত তো হতেই পারে না, আমাদের দৃষ্টিভঙ্গির অভাব। আমরা ভাবি অষ্টকূট মিলন করলেই বোধহয় বৈবাহিক দাম্পত্য জীবন দারুণ সুখের হবে। কিন্তু বিষয় হচ্ছে অষ্টকূট মিলন কেবলমাত্র এমন একটা প্যারামিটার যেটার মিলন অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা মিলল মানেই আমাদের জীবনটা খুব ভালো দাম্পত্য বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে তো আমরা পারি, প্রবেশ করার পর সুখী দাম্পত্য কাটাবো এটা হলপ করে বলাই যায় না। কারণ জ্যোতিষশাস্ত্রের অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে খেয়ালই করলাম না। অনেকে তো অষ্টকূট মিলন না করেও কেবলমাত্র গণের বিচার করেন, যে দেবগণ 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 নরগণ মিলে গেল মানেই আমাদের ছেলেটা বা মেয়েটা বা ভাইটা বা বোনটা পারিবারিক দাম্পত্য জীবনে সুখী হবে। কিন্তু পরে গিয়ে দেখা যায় একটা বৃহৎ অশ্বডিম্ব প্রসব হয়েছে, অনেকটা পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের মতো। তা তখন তো হাউতাস করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু বিষয় হচ্ছে হাউতাস আমরা কেন করব, এটাকে যদি আমরা ভেবে নিই, তাহলে জ্যোতিষ এবং সংখ্যাতাত্ত্বিকভাবে ম্যাচিং করে কেন বিবাহটা দেব না প্রপার ওয়েতে? জ্যোতিষ এবং সংখ্যাতাত্ত্বিকভাবে ম্যাচিং সর্ববিষয়ে 5টা প্যারামিটারে মাই সোলমেটে করা হয়েছে, 5টা প্যারামিটারে দুর্ধর্ষ ম্যাচিং আসবে, সাধারণভাবে এটা এক্সেপশন। তথাপি ম্যাক্সিমাম প্যারামিটারে যদি ঠিকঠাক ম্যাচিং থাকে, বারবার আমি বলি যে 100 পয়েন্টের ম্যাচিং মাই সোলমেটের মাধ্যমে আপনাদের বিনি পয়সায় করে দেওয়া হয়। মানে যারা পেড আপ সার্ভিসে যান, যত পাত্রপাত্রী আপনারা দেখবেন আপনাদের সময় সীমার মধ্যে 3 মাসের 6 মাসের 1 বছরের যে কোনো সার্ভিসেই যান, ধৈর্য ধরে যদি আপনারা পাত্রপাত্রী খুঁজতে থাকেন, প্রত্যেকটা পাত্রের সাথে পাত্রীর ঠিক জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং কত হচ্ছে সেটা কিন্তু ওখান থেকে আপনারা পেয়েই যাবেন, যেটা অন্তত মন এবং আত্মার স্থল থেকে দুজনের যে বোঝাপড়া সেটাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনাদের সামনে একটা ইন্ডিকেশন দিয়ে দেওয়া হয়। সেইটাকে মান্যতা দিয়ে বাদবাকি আপনাদের দেখাশোনা তো অবশ্যই, যেহেতু দেখাশোনা করে বিয়ে করছেন বা ছেলে মেয়ের দিচ্ছেন বা ভাই বোনের দিচ্ছেন, বাদবাকি অবশ্যই তো পারিবারিক ক্ষেত্রে দেখাশোনা কিংবা শিক্ষাগত বা অর্থনৈতিক ক্ষেত্র অবশ্যই, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, সেগুলো তো অবশ্যই দেখে নেবেন। কিন্তু যে ছেলেটি বা মেয়েটি বিবাহ বন্ধনে যেতে চলেছে তাদের অন্তত মন আত্মার লেভেল থেকে
যদি মাই সোলমেট আপনাদের মোর দ্যান 65, 70, 75, 80% ম্যাচিং দেখায়, তাহলে অন্তত মোরললেস সেখানে একটা কিন্তু প্রগাঢ় বন্ডিং চলে এসছে। সেখানে কি ঝুট ঝামেলা অশান্তি কখনো হবে না? সেটা না হলে একটা বিপদের ব্যাপার, তাহলে ভালোবাসাও জন্মে না খুব ভালো। কিন্তু সেখানে 3 মাস বাদে 6 মাস বাদে অষ্টকূট মিলন করেছিলাম, দেবগণেরই বিয়ে হয়েছিল, কিন্তু এখন আমার মেয়েটা আমার জামাইকে বুঝতে পারছে না, বা আমার ছেলেটা আমার বৌমাকে বুঝতে পারছে না, তারা প্রেম করলো না, আমরা সবাই দেখে শুনে বিয়ে দিলাম, তা সত্ত্বেও দুজনের জীবনটাকে আমরা বোধহয় নষ্ট করে ফেললাম। গার্জেনরা অনেক সময় এখন এরকম ভাবেন। অ্যাকচুয়ালি দোষটা আপনাদের না, আপনারা ভালোই করতে গিয়েছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে ওই দীর্ঘদিন ধরে শোনা কথা কেবল গণমেলালি হয়ে যাবে, কেবল অষ্টকূট বিচারে দারুণ পয়েন্ট এলেই জটক বিচার করলেই হবে, ওটাই জটক বিচার, এই ভ্রান্ত ধারণা থেকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বেরোতে হবে। কারণ আমরা বর্তমান যুগ সাপেক্ষে চলেছি। আমাদের পরিবারের ছেলে মেয়েরা যে ফর্মুলাতেই তাদের আপনারা বিয়ে দিতে যান, তারাও বর্তমান যুগ সাপেক্ষের ছেলে মেয়ে, সেটাকে বুঝতে হবে। তাদের ভাইব্রেশনটা আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে, সেই অনুযায়ী তার পার্টনার একটা সেম ভাইব্রেশনে অ্যাটলিস্ট অন্তত কাছাকাছি 70%, মানে মোর দ্যান 60-65%, মানে ফার্স্ট ডিভিশন মার্কসের যদি ভাইব্রেশনের তার পার্টনার না হয়, তা সে কি করে অ্যাডজাস্ট করবে অপোনেন্টের সাথে? বা উল্টো দিকের মেয়েটিও আপনার ছেলের সাথে কি করে অ্যাডজাস্ট করবে? কারণ সবটাই প্রেম জমে বিয়ের পর। সেখানে যদি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি না ম্যাচ করে, কেবল জটক বিচার করলেন, জটক বিচারে একই রাশি একই নক্ষত্র হলে 36 পয়েন্ট ম্যাচিং হয়, কিন্তু ওই 36 পয়েন্ট ম্যাচিং হলো, বাদবাকি মঙ্গল দোষের ম্যাচিং হলো না, বাদবাকি তার এলিমেন্টারি প্যাটার্ন ম্যাচিং হলো না, তার সংখ্যাতত্ত্বের চরমভাবে অপোজিট ডাইরেকশানে। হয়তো আপনার মেয়েটা 2 সংখ্যার মেয়ে আর আপনার জামাইটা 8 সংখ্যার জামাই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওই 36 গুণের মধ্যে 36 গুণ মেলা, যেহেতু দুজনের রাশি এবং নক্ষত্র এক, তাই 36-এ 36 গুণে মিলে যাবে। ওই জটক বিচারে যদি মালা বদল হয়, ওই মালা বদল আলটিমেট জীবনটাকে তো পজিটিভ অর্থে বদলই করতে পারবে না, বরং নেগেটিভ অর্থে বদল করে দেবে। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি লাইভ টেলিভিশনের পর্দায়। আপনারা আমাকে প্রমাণ করে দেখান যে কেবল ওইটা মিলেছে, বাদবাকি সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং হয়নি, মঙ্গল দোষ ম্যাচিং হয়নি, কিংবা এলিমেন্টারি এন্ডে ম্যাচিং হয়নি, কেবল সমান রাশি সমান নক্ষত্র, একই রাশির একই নক্ষত্র আপনারা বিয়ে দিয়েছিলেন, রাজজটক মিলন, সেই বিবাহ টিকে আছে। আমি কনফিডেন্ট আমার শাস্ত্রের ওপরে সেই বিয়ে আধুনিক যুগে টিকতে পারে না। আপনার আমার বাবা মায়ের যুগে টিকেছে, দাদু ঠাকুমার যুগে টিকেছে, কারণ পরিবেশ পরিস্থিতি আলাদা ছিল। আধুনিক যুগে টিকতে পারে না। সুতরাং চোখ খুলে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে ব্যবহার করুন, সার্বিক ক্ষেত্রে ব্যবহার করুন। আজকে যেটাকে মনে হচ্ছে এরকম হয় নাকি, ওরকমই হয় যদি আপনি ওটাকে অ্যাডাপ্ট আজকে থেকে করতে পারেন। তাহলে জীবনের ভালোটার জন্য জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব, খারাপটার জন্য জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব নয়। আর কেবল একটা পয়েন্টকে ধরে জ্যোতিষশাস্ত্রকে গালি দিলে হবে না, কারণ আপনি 5টা পয়েন্টের একটা পয়েন্ট ম্যাচিং করে ভেবেছেন হিপি ফুররে। আমার কাছে 4টে মানে শুকিয়ে যাওয়া পরমাণু বোমা আছে বলে আমি অর্ধেক বিশ্বকে নিয়ে উড়ে যাব, ওই আশির মুনিরের মতো স্বপ্ন দেখছেন আপনারা। হবে না। পরমাণু বোমা নিজের মাথায় পড়ার আগে মাই সোলমেটের হাত ধরুন, আশা করি উপকার পাবেন। জীবনটা একটা সুখী দাম্পত্যের দিকে আপনার সন্তানদের হোক, পরিবারের মানুষদের হোক, আপনারা নিশ্চয়ই এগিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, আমাদের স্ট্রেংথ কম, আপনারাই স্ট্রেংথটা বাড়াতে পারেন, সেই স্ট্রেংথটাকে বাড়াতে থাকুন। দেখুন জ্যোতিষ সংখ্যাতত্ত্ব কোথায় নিয়ে যেতে পারে পারিবারিক দাম্পত্য জীবনকে আগামী 1-2 বছরের মধ্যে, অন্তত ভারতবর্ষের মধ্যে। তারপরে আমরা গ্লোবাল খেলা শুরু করব।